ও शुक्रवार है ना शुक्रवार है कल 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 से नाइट को शुक्र शनि रवि मेरा ना सोमवार का टिकट निकालना सोमवार का सुबह का टिकट मुझे 15 दिन जाता है ना लोग इसका टिकट निकालना और सोमवार बुध का शाम को
नहीं ठीक है इससे ठीक है, इससे नहीं कराना, ये भी ठीक है, ये भी ठीक है। ডাইরেক্ট লাগলেও আমাদের যা না লাগে আশেপাশে বেশি বলে বাড়ি কোথায় আমার কর্ম মানতে পারলে অবশ্যই করি সে সবাই ভালো হবে, আর পরিবার ভালো হবে। এই যে আজকে যে বাড়ি যাইছিলাম ফেসবুক খুলে দেখো বেটাকে মেডিকেলতে ভর্তি দিয়েছি, সেখানে আপুকে থাকছে আর মেডিকেল লাগানো অক্সিজেনটা আমাকে বাড়ি নিয়ে থাকতো তো যে বাড়ি আর আজকে না সে হাতে উঠে খাচ্ছে ভিডিও যাও বাবা যে করে কথা কথা বলে যদি কেউ মানতে পারে তাহলে সে একদম এই টাকা সুদ জর্দা মদ গাঁজা ব্র্যান্ডি সর্বদিক চলবে না এই ছেলে যে পারে কিছু পূজাকে টাইম তো না কোন এদিকে আয় আরে এলিতে হ্যাঁ কারে কই গেছিস গেছিস কেন না কয়ে গেছিস কেন কি রে এই কেমন হয় তো কোন কই যায় ওই যে দেখ না কয়ে গেছিস কেন বাউত্রা কিন্তু মেলা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে চেক করা হয়ে যাচ্ছে হবে দাঁড়া আর আমার দেখবি এই যে দেখতেছ না এইটুকু খেলছো না ওই যে ছেলে এই জায়গা ফেলাই আগানো গোতানো খাওয়ানো এই জায়গা ফেলাই এতটুকু খেলতো না মেডিকেল যে লাস্টে ফেরত দিল ওর মা তো নাম আসো বসো বসে ওইটারে হাওয়া মাত্র বেশি সরিয়ে এসে গেছে গরম লাগছে তারপরে এই জায়গায় ভালো হলো ভালো হতে আর বাড়ি যাইয়ে মানে বান্ধবের মানে আঙুল দিয়ে বেড়ায় ওইটুকু দেখলে কি হবে মা বাবারা ওইটুকু মানে মুখ কি করে ছেড়ে দেয় উল্টা সিধা আমি গেছি দেখা করতে তোর মা কয়ে গেছে $5,000 টাকা লাগবে পড়তে লাগবে গেছে সে টাকা দিতে পারলে আমি এনে এসে আগে আমি ওই মানে আগে পড়াই আমি পড়া আমাদের একটু চাকর প্রমাণ রয়েছে, যেরকম আমার মা একটু হালকা মানে একা কোনো জায়গা যেতে পারতো না, একটু রান্নাবাদি বড় করে যেতে পারতো, সেগুলো এখন করতে ভালো হয়ে গেছে। সেটা বলছি যে মানতে পারলে ভালো পাবো, আমাদের মধ্যে ভালো পাবো। মা বড় বিড়ি তামাক শুকো জটা মদ গাঁজা ব্র্যান্ডি সরকারি চলবে বাবা আমার আগে
শুট করা, ম্যাক্সি পরা, হিল পরা, নোক রাখা, লিপস্টিক ঘষা, বুনু ছাটা, শীতে ছাড়া শুট করা, ডুপ্লিকেট টিপ করা, ছোট হাতা প্লাস করা, নারী বেটের শাড়ি পরা, চুলে রাখা দাম পান না। আমি 150 টাকা পান। আমি ডুপ্লিকেট টিপ লাগাতাম। আমি গাড়ার দিয়ে গোড়া বাজে আগা ছাড়ে মানে যেটা করতাম সেগুলো ম্যাক্সি করতাম। যেদিন রাত্রিরে ওই দৃশ্য এসে পরে আওয়াজ দেয় ওই দৃশ্যটা দেখ আমি কেটা চোখ বুঝে মানে ঘুমবো না সদাবো না তারা দেখতেছি কি যে কুমুটো রাতে গিয়েছে সামনে পাওয়া দাঁড়ায় কেমন আছে জানিস সামনে বলে থাকে শুট করা, ম্যাক্সি করা, হিল করা, নোক লাগা, লিপস্টিক সব বুনু ছাটা, শীতে ছাড়া টিপ করা, ডুপ্লিকেট টিপ করা, ছোট হাতা প্লাস করা, নারী বেটের শাড়ি পরা, চুলে রাখা বিড়ি, তামাক, শুকনো জর্দা, মদ, গাঁজা, ব্র্যান্ড, 150 টাকা পান। এগুলো যদি রাত্রে খাওয়া যাওয়া 20 টাকা পান। সেই রাত্রি উঠে সব ফেলালাম। তার আগের দিন 4টে ম্যাক্সি নিয়েছি, 1 কোটি জর্দা নিয়েছি, পুরো টিপ গাডার মানে গোসলে যা লাগবে কিনে নিয়েছি। সেই রাত্রিরে ভোর উঠে সব ফেলাই। আমার একজন কথা কি জর্দাটা পর ধুয়ে করে কেন ফেলাতাম জর্দাটা করে ফেলে হচ্ছে না আমি যদি আমাদের দিই ওরে তো বাবা করে তুই করে পছন্দ করে খাওয়া শিখেছি ও খাচ্ছে ওরে খাচ্ছে কি হয়েছে জানি না কেন তুই নীতি করে যাবার খোঁজও করবি সে দেয়নি চাপায় জানো একজন মানুষ একটা নীতি করার পরে সেটা না পারে তার মাত্র সে নিয়ে চলে গেছে কেমনে নিয়ে যায়নি তারপরে সে ফেলানোর পরে সত্যি কথা বলে আমার খারাপ সংসার যেন 21 দিনের ভিতরে একটা আর ওই হিংসায় কত নির্ভর ওই হিংসা করে যেটুকু করছি না বাকি আর আগে তারপরে আর এই যে করে ছাড়াই এটা স্বপ্নে পড়াই এটা স্বপ্নে ঘরে পড়াই দিচ্ছে সেই পড়ি আর সর্ষের তেলের প্রদীপ জ্বালাবি এই তেল তো রসুন এই হাত কাজ করতে এই হাতের হাড় মাথা এই হাত প্রত্যেকটা শরীরে অনেক কষ্ট বুকের হাড় মানে যত কষ্ট কান্তা বুঝে হয়েছে মেডিকেল সর্ষের তেলের প্রদীপ জ্বালা আর ওই তেল জল 50 কেজি ধরে ওষুধ নিয়ে সবাই না বন্ধু লাগায় বাবা 65 বছর বয়স বলে আর 65 বছর বলে কেউ বিশেষ করে মানে 11 বছর বয়সের মা বাবা স্কুলে যেতে না ভাই বোনরে রাখতে বেড়া বাড়ি আর ভাই দুটি বেঁধে নিয়ে বোন হাত ধরে নিয়ে স্কুলে যেতে পড়ার জন্য ওই 11 বছর বয়সে 6 বছরকে স্কুলে দিচ্ছে 5 বছর মেডিকেল নাই মেডিকেলে আমার ওই 60 চলছে তাই জন্য কই ধর্ম বল আর কর্ম বল এই জিনিসটা যে রাখবে সে জায়গাগুড়া কত দরকার গেল এই জায়গা বাবা আর এমনও যাচ্ছে এই যে মেডিকেলে অনুমল্লিক কেস করে ঠিক গেছে মেডিকেলে জায়গা নেই আর সেই কেস চলতে দিলাম অলোকের সরকার উকিলকে সে হারালো তপন দাস সে হারালো তপন কুমার দাস দিলাম সরকার সেও হারাই 5 বছর কেস থাকা হাটাও মন্দির সেই সময় জানলাম যে তপন কুমার দাস আমার কেস হারিয়ে গেছে বা আমারে জানাই এখন আছে বাতুবস্তি অনিল চক্রবর্তী ওর দ্বারা কেস করছে এই জন্য বাবার নাম আগ্রহ যদি কেউ মানতে পারে তাহলে সে আগ্রহটা দেখানো যত বড় বিপদ
এই যেটা ভিতর থেকে অপারেশন করাই দিল। কেউ মানে নিজেই ভাবতে পারে সব বাঁচাই বাবা বছর তো না আমাদের ডাক্তার সময় হয়েছে আমার মা থেকে গেছে আপনি ডাকে বুদ্ধিটা নাকি দিকটা একদম ইয়ে হয়ে গেছে না যেগুলো পুঁজে আসছিল এত টাকা খরচা করছে আমরাও এত টাকা খরচা করছি বুঝা দেখাইতাম এত কিছু হয়ে গেছে অনেক দিয়ে মা জিজ্ঞেস করে বললো মানে আমরা যে সময় ঘরে গেছি ওগুলো জেনেই না এরকম মানে ভূতের মতো চোখ হয়ে গেছে একটু অন্যরকম কোন জায়গা বাড়িটা বিএসপি হ্যাঁ আমার বাড়ি ওরা নাপিত ছিল যা থাক বাবার দ্বারে কুসুম না মানে করছে মানে নাগা কুসেন যেটা উনি অটো চালাতে পারে আমি ভালো আছি হ্যাঁ আমি একটু অটো অবস্থা এদিকে যাওয়ার পরে নিতে পেরে না কি হয়ে গেছিল না মাঝখানে ডিগ্রিপুরে প্রচুর পেশেন্ট বেরিয়েছে ভালো হয়েছে কিন্তু একটা জিনিস কি যে পুজোর সময় উঠ যেতে একটু আসেও না আড়াই লাইন দিয়ে সবাই আসে নীল হ্যাবলো তারপরে রঙ্গত বিল্লিগ্রাম কদমতলা ডিগ্রিপুরে তোমার দুইটে মানুষ আসে প্রথমে যারা ভালো যে কৃষ্ণ দাস ওই তোমার গান্ধীনগরের ডিগ্রিপুরে বাজারে আর কি কাজ করে ওই মিস্ত্রি কাজ করে ওর বউ এগুলা এই আনন্দ করে দিত আর মোট কথা হাত এখন ঘুরে যেতে বেশি তারপরে এত বড় হাতের অপারেশন হয়ে গেছে তারপরেও বউ আসলে বসে খায় না ওই রোগা বউ কোথায় আসলে কোন জায়গায় আমার কাম হ্যাঁ না না ওই কৃষ্ণ দাস না গান্ধীনগরের কৃষ্ণ দাসের একটাই মাইয়া ইঞ্জিনিয়ারিং করতেছে ওই মাইয়ের যে সময় 1.5 বছর বয়সে ওর মা অসুখ হ্যাঁ সে মাইয়া ইঞ্জিনিয়ারিং করতেছে আর কৃষ্ণ দাস দাঁড়িয়ে এই একটা ফ্যামিলি খালি ওর মা আরো তাই ছাড়া আর সেরকম কেউ আগ্রহ দেখিয়েছে কিন্তু প্রচুর লোক ভালো দুর্গাপুরেরও একটা মেয়ে ছিল এরকম এত কষ্ট ছিল ওর বাড়ির কেউ কিছু হইলেই আমাদের দিলে ছিল একটা মাইয়ে স্বামী মারা গেছে দোকান তাই নাই তো হয়েছে যে দুর্গাপুরেও বাড়ি ভালো আপনার হবে না আপনার পাখি মাঝে মাঝে পাখির কানে দিচ্ছে নারা হবে না এই শুরু হয়েছে তোরা তো সেটা লাগছে চিকিৎসা করবো কুড়ি বছর পরে আসবো 20 বছর পরে 2005-এ এখান থেকে ভালো হয়েছে দেখি মনে আছে কেউ আসছে ওখানে কেমন তো কত মানুষ মারা গেছিল মরে বাঁচে এসে তারপরে তার তো আসা দরকার করে বলো আরো মানুষের পৌঁছায় দেওয়ার দরকার 20 বছর পরে এসে তো কাল লাগবে কুড়িয়ে লাগে আমারই না তো হ্যাঁ দাও তার ভালো আমি এটা টাইম লাগে লাগবে না এসে বলি ওই 2005 থেকে ভালো চলে গেল না বলে তাই হ্যাঁ তোমার এই জায়গা ব্যানার বসছিল কিনে ব্যানার বন্ধ করে ছিল না বসতে পারে ওই বসরানো উপরে সারা আমি অনেক আমি তো কোয়ার্টারে থাকতাম আইসা মানে প্রণাম করে কি হচ্ছিল আমার সাউথ পুলিশ ওই সময় মন্দিরটা অন্যরকম ছিল তুমি এখন কোয়ার্টারে থাকো বসর বড় খাস সাথে থাকো হ্যাঁ বসর বড় খাস সাথে থাকো না কোয়ার্টারে থাকো আমিও ভাড়া করে খাবো ওই যে কোয়ার্টারে ছিল কোয়ার্টারে খাওয়া না কোয়ার্টারে এনসিবি করে ন্যাশনাল কার সাথে ছিল বাবা আর এনসিবি বেটা এদিকে রাখো ওই মানুষটা ছিল ওই মানুষটা সবাই রাখতে পারে কেমন পাই আপনার বয়স কত করে তো সম্পর্ক কত কিসে করো 22 বছর সব লাগিয়েছে মার 22 বছরে আমি হয়েছি 22 বছর ওই মা বাবা 16 বছর 16 বছর আমি রেস্ট করে 22 বছর 16 বছর করে দিও
আমার চলছে তো রান্না করা 16 বছর কত বড় আগে মা মরে গেল শাল মরে গেল এই বড়গুলোতে না গুলিস্তানের দোকান আর মুসলমানের দোকান আর কিছু চলবে না আমি হ্যাঁ ওই যে বয়স সময় দিয়ে স্কুলে দিয়েছেন ওই জন্য এখনো করি এই তো ডিসেম্বরে মেডিকেলে তুই আমাকে কোন পেশেন্ট যতগুলো সেগুলো সব এই দিকে এনাকে কার পিওস আমি এনাকে করে দিতে না একা কার মাঝে তাই আমি আর কই এতে দেখলাম যাইতে খুঁজে পাচ্ছিলাম না যে আইডি বানাতে দেখলাম আর কাছে আছে তো ওই নটিতে এসলাম আমি খুঁজে পাচ্ছিলাম না কোনটা নাম কি করিস তুই আমি আন্দোলনের কাছে কলকাতায় স্কোয়ারে হ্যাঁ আমাদের দেশে আসবি না হ্যাঁ আসলাম বলতে যাই কি করা আমাদের দেশে আসবি না ইচ্ছা তো ছিল না নেই কি করে বাবা জানা না বুঝলে রাজকুম বানাই দিছি এই যে যত লোক পেশ না সব গরিব মানুষ আর সেইগুলো থাকা খাওয়া দিবি ওই সেই সময় কোন জায়গায় পয়সা কি বুঝতে দিই না না থাকা খাওয়া ফ্রি দ্বিতীয়ত তোমার মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট করবে তার কাজকর্ম আর ওই যে ছেলেটাও ঢালা মানুষ ছেলেটাও রাখছি বাবা তারপর একটা মেয়ে আছে ছিল তো তোমার কাছে আগে যে কটা ছিল সে কটা মানে বিয়ে মাসি একা ছিল রান্না বান্না করতো আরো কয়েকজন মানে জোগাড় করতেছি খাও নাকি না চা কফি প্রথম খাওয়া মানে অনেক হাঙ্গামা চলতেছে বাবা তো বলে কিছু করতে পারবে আমার পুরীতে আমি মেলাপাড়ার মধ্যে কিন্তু দুইটাই রাত্রি মানা করে দিছে বাবা এই জন্য কিশোরীনগরে একটা পঞ্চনগরে কিশোরীনগরের রঞ্জিত চৌধুরীর ছেলে বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল কেউ কইলেই বাস ওরা ডিগলিপুর ব্রিজের উপরে একটা ছেলে বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল না ডিগলিপুর ব্রিজের উপরে বড় ব্রিজের উপরে বাজারে পরে কিশোরীনগরের ছেলে বহু বছর আগে কত বছর আগে 8-10 বছর আগে ওই ডিগলিপুর বাজারের পরে যে ব্রিজটা না ওই ব্রিজের উপরে সেই ড্রাইভার কিন্তু বিষ খেয়ে মরে গেছিল অনেক আগে দিল্লির বাজারে পড়ে যে ব্রিজটা ওই কিশোরনগরের ছেলে রঞ্জন চৌকিদারের ছেলে ড্রাইভার তো জানা মরে গেছে উপরে হাড়ে বিষ ছিল একদম কিছু ওই জানে ড্রাইভার তো বিষ খেয়ে মরে গেছে মানে ওর বউরে লেটার লিখে খেয়ে মরে গেছে যে দেখ আমি যদি হবে যেটাই চাকরি গার্মেন্ট হয়ে চলে যাবো কিন্তু পাবো না আর আমি যদি আমাদের এইরকম ও যদি মরে যায় তার কেস কার সাথে লড়বে বউ পেনশন পাবে বাচ্চা মাস করবে এরকম করে লিখে ও বিষ্কাই মরে গেছে লাস্টে সেই ছেলে তো ভালো হয়েছে মানে সেই ছেলে মেডিকেলে মরা খবর উঠে গেছে চিন্নায় গেছে মরা খবর উঠে গেছে বাবা কিছু মনে নাই তারপরে আসার পরে ওরাই মন্দির বানাইছে কিশোরীনগরে আমার পুরুষে আমার এখন মা ওর মার মানে মেলাটি বানাইছে আমি না তোর মুখটা সিনেমা লাগছে তোর দিকে বাড়ি করি বাবা তো লেমটা লাগা আবার না আর ওই দিদি আসলো না মাঝে লেগন দিয়া দিদি হ্যাঁ এই নতুন বলেন না 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 না
দিয়ে আসছিল বিলিগ্রাম দিয়ে বিলিগ্রাম দিয়ে নিয়ে না মানুষ ছিল খালি করলেই খালি করলেই বাস না ए भाई तो उसका कौन जगह तो होगा देखो तेरा शांति बाबा उसको बोल नंबर ले लो उसको बांधना है हम तो जब चला नंबर ले लो हम का ना तरफ से काम तो उससे मांग तो खाली चलो मोला को से शांति बस्ती ना ওই কি জানো কেশব শান্তি বস্তি তারা কেশব কেশব পুরো ভাড়া আর আপনার আছে কোন না সব বাবা ওই কালকে আসলো না আর ওমি তো পাইছিল না কেশব 5 কিলোমিটার তো লিখতে হবে ওমি তো আইছিল বাজে ওই যে কালকে আসলো ওই কেশব 5 কিলোমিটার কইছিল কিন্তু ওমি ছেড়ে না তো বাবা যদি যা আমার কাছে কানছে না ওর কান্নার ওর ডাকের জন্য ওর বাবা আছে টিকলে এখনো বাবা মা করে মন্দিরটা বানাতে হবে বুঝলি বাঙালি ছেলেরা কিছু আসবো থাকবে বানানোর জন্য কমিটি বানানোর সবাই মিলে অবাঙালি ঢুকলে শেষ করলে ঢুকতে করে যাবে বাঙালি ঢুকতে কয়েকদিন আগেও সারা দিচ্ছে যে হলো মানুষ পৌঁছায় নাই গাড়ি দিয়ে ঠিক করবি চেষ্টা তো অনেক করতেছি অনেকভাবে চেষ্টা করা আছে কিন্তু ওই বাবারাও আর যদি এটা মসজিদ হতো হম ধম করে উঠে যেত যদি এটা চার্জ হতো দেখতে হতো এতদিন দেখতাম যে কি হয়ে যাবে এই যে বাঙালি যে বাবা পয়সা চেয়েছিল আমি কি কইছিস তোরা শুনতে পাইছিস কি কইছিস কত বাবা কি পছন্দ করে না বুঝছিস না যে নারী পরো শাড়ি নারীর শাড়ি এত রে স্বামী বিপদ থেকে কাটতে চাইছে সিঁদুরের জোরে সর্ব বিপদ যায় আও যদি নারী পরো দিয়ে শাড়ি এই যে বাণী দেখেছে অনেকে টিটকারি করে উঠতে কাজ করি যে টিটকারি করে করুক আমার কিছু আসতে পারে আমি আমার জায়গায় ওষুধ করা ম্যাক্সিং করা হিল করা নোক রাখা লিপস্টিক করা পুরু ছাতা শীতে ছাড়া সিঁদুর পরা ডুপ্লিকেট টিপ করা ছোট একটা ব্লাউজ পরা নারীদের শাড়ি পরে তুলে এই কটা জিনিস কি আগের কালে ছিল হ্যাঁ আগের কালে এই কটা জিনিস ছিল না কিন্তু তো ওই যে পায় না বাবা যে ভোর 4:30টার মধ্যে জল দিবি গরম জোরে আর 5:30 থেকে 6টার মধ্যে করে দিলাম আমি বরাবর তাই তারপরে চাল দিয়ে যে কোনো জায়গায় ফেলাবি না ওটা শনিবারই হতো চাল দিয়ে একটা ভালো বার্তাটা ফেলাবি একটা চাল করলি ফুটিয়ে হাতে দিয়ে উঠে হাঁটতে দিবি চাল জলটা চারটা মধ্যে ফেলাবি বোঝানতাম না আমার যেভাবে করেছি আমি সেভাবে চলা করেছি ঠাকুরের ইচ্ছায় এখন চারিদিন এই জিনিসটা মানে আমার তো শাশুড়ি ছিল না দিয়েছিল আমার মা যেভাবে করে দিয়েছিল চলতাম প্রিয় তারপরে যাক ঠাকুর কতভাবে কত ধরনের মানুষের পরীক্ষা নেয় অ্যাক্সিডেন্টে যাও জীবন তো ভাবিলাম না যে বাঁচবো বা এই পৃথিবীর আলো দেখতে পাবো তো একটাই কথা বলছিলাম বেউলা যদি মরা স্বামী বাঁচাতে পারে আমি জিজ্ঞাসা ফিরিয়ে যেতে পারি আর বিয়ে একবার হয় জন্ম একবার হয় মৃত্যু একবার হয় বারবার হয় এই কথাটা কিন্তু আমার দেহের ভিতরে অনেক ছিল তাই সবজির বস্তা ভরে নিয়ে ওই অফিসে বসে বেঁচে বেড়াতাম বি কুর্তি করে একটা এক্সেল অফিসের ম্যাডাম লেবুতলা জেঠিটি ওর বাপের বাড়ি আমার মামা ঘরে আর লেবুতলা ভূগোল মূল্য ঘর করে জেঠিটা না ওই জেঠি তো ওই ভাষাটা মুসলমান করে গেছে ওই বাড়ির মানে ছোটবেলার বন্ধু ওইটি আমার এই কাজে ঢুকেছে ওখানে এক্সেল বড় খারাপ আর তখন এক্সেল দিয়ে আমার চাকরি এক্সেল দিয়ে কল দিত লোক চাপে তখন ওইটি আমাদের বিশাল অনেক বলে করেছে ওই মাস্টারের কাছে লেটার লাগছে তারপরে যে প্রসিদ্ধারের কাছে লেটার লাগছে যে ওরে 1 বছর আগে কিছু দিতে সেরকম ব্যাপার ওরে কইছি 1 বছর আগে এইরকম করে তারে বলা যায়
মানে কেউ যদি মেডিকেলে অ্যাডমিট হয় না আমি বলে বুঝিয়ে দেবো ভয় এ দেখো মেরা লক্ষ্মী মা আইয়া বাবা লোকটা मुसलमानকে कॉपी करते मैं देखो ये आ गया भगवान इसको माफ कर अल्लाह इसको अच्छे से रखना वो ही रुक तो वो रिटायरमेंट में जो तो बॉस ठीक করে স্কুলে ছিল না আর আমার তো বয়স কমাই দিয়ে স্কুলে ছিল আমার থেকে 3 বছরের ছোট তো ও রিটায়ারমেন্ট হিসাবে আমি রিটায়ারমেন্ট নিয়ে গেলাম বসো আবার জেল আরে কেছে যে মাঝে অসুবিধা শরীর খারাপ হয় জ্বর পায় ওই বাড়িতে আর তোর খবর কি পা কতদিনের জন্য আসছিস এই আসছে তোমার কাজে খবর দিব হ্যাঁ আসছি তোমার কাজের জন্য এই কোনো কাজের খবর কাজের জন্য আসছিস কোয়াটায় ভাগে ছিল কি কাজের জন্য আসছি দর্জি কাজ করে তো দেখি কি কোনো কিছু করে না এই আমার মন্দিরে মন্দিরের আগে হ্যাঁ মন্দিরের আগে যাবে কেন থাকবো না বললাম তো থাক মন্দিরে তারপরে যদি সেরকম ওই আরেকটা আইছে ওই দেখো আরেকটা আইছে সন্ধ্যে বান্ধে রাখছিলাম মানুষ করা তুমি সেইটা না মানে আরেকটা দেখলি কোনটা ওদের কত বান্ধে করছি ও জানে না ও জানে আমি একটা সাইকেল দেখছি যে ওই হবে ওই ওরে শেষের মতো তাও দৌড়ে গেছে ছুটি পাইছো না গেছিলে না এখানে রামকৃষ্ণের কাজ করি রামকৃষ্ণ মিশনে কাজ করলো কত টাকা দেয় দেবে বসে হ্যাঁ 15 বছর দেবে দিতে বসে কি কাজ করো এই বাড়িটা ঠিক সবজি এসো মাসি যে সবাই এসে জেঠিমা কই এসো মাসি সবাই বেশি কই মাসি মাসি যেটা দিদি গাড়ি নিয়ে আসি গাড়ি নিয়ে এসে গাড়ি নিয়ে না একটু খেয়াল করে দিতে একটু খেয়াল করে দিতে হ্যাঁ দিয়ে গেছে ক্লিয়ার না এই কোন সময় আসবি কথা আছে রামকৃষ্ণ দরকার সেলাই সেন্টারের মতো জানাই তো দাও দিও ওম শিব শিব ব্রহ্মচারী ভাই বিদ্যুৎ করে শত্রুকে দমন করে বস না আগে অনেক মোটা সোটা ছিল কথাটা একদম কাবু হয়ে গেছে অনেক আগে ওই মার সাথে আসছিল তো একবার ওই একসাথে গল্প তারপর কিছু ভয় পাইনি যে সব না এমন কিছু ভয় পাইছে আর কিছু হলেই মানে ভয় পাই ভয় নাড়ে জড়াই গেছে পরে পালাচ্ছিস এই কামাস না আমার মতোই শরীর করে ছিল এক সময় ভয় নাড়ে জড়াই পেটে ব্যথা করে মাঝে মাঝে হালকা হালকা সব সময় না হালকা হালকা ব্যথা করে কত ঘন্টার বাইরে বেরোলে একলা একলা কাম তো ঢাকার মতো সব সময়
কিন্তু রাখো খাওয়া দাওয়া তো কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া তো করে গেছে এই 5টা ফুল আছে 4টে ফুল আছে 4 ফুল যদি ধরে হারাইয়ে নাম দিলে ঠিক হয়ে যাবে 5 ফুল যদি ধরে খালি হারাই দিয়ে দেবে যে কোনাটা ধরো মেরা মনে ইচ্ছা ছিল না ও কি কইছি মনে আছে তো কি কইছি 4 ফুল ধরলে কি হবে 5 ফুল ধরলে কি হবে কি কইছি পড়াশোনায় মন টন বসে না কি কইছি ঝাড়াইয়ে নাও দিতে হবে দাও ওরে খুলে দাও যদি ধরো 3 দিন ঝাড়াইয়ে নাও দিতে পারো 4 যদি ধরো 5 দিন ঝাড়াই আমারও তো দেখা লাগবে আরে পারে থাকবো 5 দিন পারবে তো খিদে যাচ্ছে আর দিন কোথায় কি কইছি কথাগুলো মনে করে কথা শুনবে তাহলে যদি করে এই কথা বলবে ওগুলো ধ্যান দেওয়া নেই ধ্যান যদি দিতে তাহলে আচ্ছা ভয় বিদ্যুৎ করো শত্রুকে ধর্ষ এটাই মাথা করে নিয়ে 3 রাত শোয়া 3 রাত শোয়ার পরে বাবার মন্ত্র হয়ে জলে ফেলতে হবে এটা আমার যাওয়ার সময় বলে না কোন মন্ত্র মন্ত্র জল করো হওয়াতে এটা আমার যাওয়ার সময় বেলায় যাবে আমার মন্দিরে ভিডিও আছে দেখো তো জানো ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে যদি না করো তো বের করো ওম শিবাশম্ভ ব্রহ্মচারী লোকনাথ বাবার জয় বাবা লোকনাথ আমার সর্ববিপদ দিলাম তোমার চরণ সমীপন ফুল হয়ে ধরে এই মন্ত্রটা জপতে হবে সকাল বিকাল ঠিক আছে মন্ত্রটা জপতে হবে সকাল বিকাল 11 বার করে এত মানে বাবার ধরে এত সাহায্য এত হেল্প দিয়ে তারপরেও কোথায় থাকবো সেই তো করছি কিসে কষ্ট করে দাও
পয়সা এমনি থাকলে তো টাকা পয়সা দরকার হয় না। একটু জল কেনা লাগে, একটু ঝুলে দেবে, একটা জল বাবা দিয়ে দিচ্ছে, ঝুলে দেবে, বাবা লাকড়ি ঢুকাই দিচ্ছে। আর হাড় বাজার সব বাবা মন করে রাখতেছে, খালি রাখতে পারো বাড়ির বসে বড় বাবা। এই তারপরে যদি তো কষ্ট যারা লসে খাইছে, ভাড়া করে খাইছে, কিনে খাইয়ে তারা কি করে পারে? এ বাবা বিধি করে দিচ্ছে কষ্টের জন্য। তারপরে যদি তোমরা এই কথা কও যে করতে হবে কালকে, এই যে কেমন ওই হয় না দোকান কি দাম হয়ে দিলে আজকে 9 দিন 2 গাড়ি জল কিনেছে আর একটা সিলিন্ডারের পয়সা দিচ্ছে। এসব বৃষ্টি ছিল না, এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন তো বৃষ্টি শুরু হয়ে যাবে, আমাকে জল বাবা দিচ্ছে। ওই জন্য আমার কথা হয়েছে তো সিলিন্ডার ওই কথা রয়েছে পড়তেছে পাইপ দিয়ে জলটা বেরোতে আসছে, উপরে সিলিন্ডার করা হয়ে গেছে। ট্যাঙ্কি একটা আছে বাবা, এক বক্ত বানাই দিছে 38,000 লিটার জল। একটু কষ্ট গেলে গুলো আর 3 দিন জল করা ডেলি সকালে বিকেলে 3 দিন জল বর্ষ মিশে তারপর দিয়ে একদম ভাড়াবো ভাড়া লাগবে বলে বলে আসো আসো কম যাচ্ছ ভাড়া না নেই তোমাদের তুমি দাও। যে যারা ভাই ওই বলে বলে তো কোনো বাধা নেই। দিল্লামো মহাদেবী রঘুনাথ বাবার জয় পাখিটা ফিরতে বসতে হলেন উল্টা এখন কি বলেন বাবা সত্যি আগে না হচ্ছে জমি নিলে লোকনাথ বিশাল লোক দিলে আগে আসো সীতারাম তারা বিশাল কমলা দেবী মাতা সরস্বতী প্রতিপতি দেবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি সবের দীক্ষা দিল গৃহত্যাগ করিয়া স্ত্রী পরিজন পুরুষ সঙ্গে কালিকাতে করে আগমা বেরি মাধব বাল্যবন্ধু সঙ্গেতে ছিল শিষ্যদল গুরু নানা যোগ শিখাইল। তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে যুক্ত 2 জন পৃথিবীর নানা দেশ করেন উপমান বিভিন্ন ধর্মের তত্ত্ব জানি মক্কা মদিনার নগরে কাবুলি আসিয়া বলে মোলায় স্বাধীন বজর কোরআন শরীফ পাঠ করেন যখন বিশ্ব পরিকল্পনা শেষে বেনিমাধব সঙ্গে তো বাবা চন্দ্রনাথ পাঠ দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেনিমাধব চলে যায় কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন ভারতের গ্রামতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়ে সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের কইতে জড়াইয়া গায়ত্র করি বাবা তারে খুলে দিল। চারিদিকে এই কথা প্রচারিত হলো, দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল। অতঃপরে আশ্রম হলো বারদিতে, বহু ভক্ত শিষ্য সেটা লাগিল। পাপিতাপি রুটিগত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নির্মায়। শিষ্য আর ভক্ত বাবা বলে যে কথা আমাকে ঠাকুরকে পুজো করাবে, শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করুণা মতে ছিলাম থাকবো সদা তোদেরই মাঝারে, জলে স্থলে রনে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সাথে সেই সব পরিবারে পারে 160 বছর বাবার বয়স হলো। মর্তদামে দেদিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্ন কষ্ট থাকিবে না তাহারে ভবনে, রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি দেবা পড়ে কিংবা শোনে, মূল্যবান সেই জন সদারে গোপনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে, তাহার নামে মহামন্ত্র। এই মর্ত ধামে যত বেশি তার নাম সেই হবে মানব কল্যাণ তথা। জয় জয়
খাওয়াইও হ্যাঁ স্নান করাবার 3 দিন আর খাওয়াবার 9 দিন প্রথম শুরু হয়ে গেছে বড় দুদিন মধ্যে জল দিলে কিরকম লাগে দুদিন মধ্যে জল দিলে কিরকম লাগে আবার যারা টেস্ট করে শিশু যাবা ওই যারা বিশাল খাওয়াই নজর কথাবার্তায় নজর লাগে কথা বলতে হবে এসে যায় এটা এখন জলের মধ্যে মশলা করা না অন্তর কয়ে ফেরত দিয়ে দেবে তুই বসলে থাকিস धन्यवाद अब लोग गुस्सा मत किया ना गुस्सा मत की ज्यादा दूर नहीं है ना धन्यवाद अच्छा ये तो और नया धन्यवाद तो जो हम लोग जमीन जब तक चला हुआ है बारों के दिन हाँ उसी को भीतर জলের বিষয় এই তো সামনে তিনবার মন্ত্র বলতে হবে ওই মাত্র বলবে তিনবার ওম শিবশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবা জয় বাবা লোকনাথ আমার সর্ববিপদ দিলাম তোমার চরণ ধরে যেন ফুল হয়ে যায় একবার করি ওই তো সামনে ওই কি সামনে কাজ আছে নম করে আসুন নিচে 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 আরে নিচে ছেলে কার বিক্রি করে দিয়েছি মাইয়া কিনছিল আমরা নিকো করে গেলাম মাইয়া লোকনাথ ঘোষাল পিতা রাস্তায় ঘোষাল কমলাদেবী মাতা তর্পণাথ একটা 10 বছর ধরে লোকনাথ হলো ভগবান ত্যাগ করি আজকে জল গুরুর সঙ্গে গাড়ি গেছে তারপরে আসে তারা তারপর গুরুর সঙ্গে কাবুলি আসিয়া বলে ওলায় স্বাধীন বিশ্ব পরিকল্পনা শেষে অন্যতম সংযোগ করবার নামান অঞ্চলে থেকে রক্ষা করে চলে যায় বাবাকে প্রথমে দিতে না পারে পাগল হয়ে এসে একদিন দুই ব্রাহ্মণের হইতে জড়াইয়া যায় চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে অতপরে আশ্রম ভোজবার দিতে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল পাপি তাপি রুবিগত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে শিষ্যর ভক্ত বাবা বলেন এ কথা আমাদের ঠাকুর করাবে সদা মুক্তি দেবা মানে ডাকিতে অবশ্যই সেই ভক্ত সারা পাবে আমি নেই এই কথা বলুন আমাকে ছিলাম ঠাকুর সাথে জলে স্থলে রণে জঙ্গলে যখন এই বিপদে পড়ি তখনই আমার কথা স্মরণ করবি এই দুটো লোকনাথ কবলীলা করে কারো সাথে সেই সব পরিবারে পারে 160 বাবার বয়সে মর্তদামে যে দিবারে বাবার ইচ্ছা হলো 1257
19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যান বাবা অমঙ্গল। যার ঘরে বাবার চিৎকার রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে খবর। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাচারি দেব পরে কিংবা পুণ্যবান সেই জন সদা রেত কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নাম, তাহার নামে মহাময়। ওই যে ওটা কথা বলছি কি হয় হ্যাঁ আমার চাই নামার সময় খুব সাবধানে তাকে রাখার মতো কিছু আছে? হ্যাঁ তাকে রাখতে দেখা বন্ধু চলে গেল আমি পরে কি করে করি আমি তো জানার উচিত করলাম না। ওরে যদি ইশারায় থামাইছি, ওরে যদি ইশারায় থামাইছি না তো ও পালা দিচ্ছি পালাটা খারাপ ভালো করে শুনেছি কেমন ও তো একটু ব্যস্তও আছে। সারাটা কিভাবে কাটবে পরিষ্কার করে দিতে আরে বাবা সে আমরা না আসলে না বোঝে নাই আসুন বাবা কোনবার গেল আবার আরে ওই মুর্শিদাবাদে একটা পেশেন্ট একটা মেডিকেলে ফেরত দিছে না, ফেসবুকে দেখো দেখি বাবা তো সেই পেশেন্ট এখন আমি দেখার পরে সেই পেশেন্টের নাম দিবে খায়। আরে তা তোমার তো বহু আগে দিয়ে আসছি তুমি তো আসো নাই। তোর মা যখন কবি সেই সময় তোর মা আসবে, তোর মা আসে নাই এটা তোর কামার কর হ্যাঁ ও সে তো বলছি ওম শিব শম্ভ ব্রহ্মচারী শত্রুকে দমন করবে। চারটে যদি ধরে বাবা ধরে দাঁড়ায় মারতে পারলে মারা কাটে খাওয়া দাওয়া আরো উদ্ভিদে তো আসো মানে সঞ্চালন ভাব আছে ওইটা কি কম করে হাতে লোক পেটে আছে আর পাঁচটা যদি ধরো দেখো তুলে দেখো দিলাম চারটে যদি ধরো যদি মানাইতে পারো আর বাবাদের যারা যতটা দিলে কেটে যাবে আর পাঁচটা যদি ধরো তুমি জানো আর বাবা জানো তার মানে ও মানুষ পারবে না বাবার পারবে ঠিক করা বাকি করা ইট করা লোক রাখা লুচি করা বুড়ি কাটা শিখে করা কি করা দিকে ঠিক করা ছোট হাতা ব্রাশ করা নাড়ু একে শাড়ি করা তুলে রাখা আমার জন্য পয়সা বিষয় দেখো কোনোদিন আমার চুল ছাড়া আমার এই জিনিসগুলো একটাও আমার দেখছো কোনোদিন গর্বের পরে কিছু থাকে কোন জন্য কে কি করে যতদিন আমার মাথা মাথা এত ছিল আমার মাথার আমি বুঝতে আমার কথা শোনো আমি যখন বুঝলাম যে আমি হয়তো কোনো জন্মে বুঝতে না আর আমার স্বামী আমি এত টর্চার করতাম এত করতাম ও তখন অন্তর্গত কি সারা এই জন্য আমি বাইরে করিস না পরের জন্য আমি ব্যাটা মানুষের পরেই জ্বালাম ঠিক আছে ওই কিন্তু আমার ব্যাটি ঢুকে গেল মাথায় আমার মাথার জ্বালা
একটা মাসের উপায় তো কোন উপায় সে আনো ও কবে তো আমি কি পাবো ও যদি মানাইতে পারে আমি আবার ধরবো আমি না মানিতে পারে আমি জবরদস্তি করে তো লাভ নেই আছে তো জবরদস্তি করে তো লাভ নেই আছে সে তো আমি বলে দিচ্ছি আসতে আবার কি জানে না যদিও মানাইতে পারে আমি আবার বাবার বলবো যে কথাগুলো কইলাম নতুন বিয়ে হয়েছে তা তো শুট করা তো আরো বলা বেশি এইখানে বলে না মন দিয়ে ছাড়ে দিতে হবে একদম 2 দিনের জন্য করলে কাজ হবে না 3 দিনের জন্য তোরা আবার নিজের মন দিয়ে চাইয়ে এবং যদি মানতে পারো বাবা তুমি নিজের মনকে যা করো আমার কথা আমি কই দিচ্ছি কি মানতে হবে এখন তোমার কাছে পারো একটা করে দাও তারপর কিন্তু পারে আর কথা আমি কই শুনি এই তোমার মায়া বন্দরে কি জানো জানা না রেস্টুরেন্ট না দিলা ওই জায়গার একটা স্বামী স্ত্রী পুলিশের বউটা বাঙালির মেয়ে আর একটা রাজি 16 বছর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না কথাটা ভালো করে শুনে নিও মানলে কি করতে হয় বয় একটু সময় 16 বছর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা না অরুণ ডাক্তার দেখায় খালি পয়সা 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 যাচ্ছে ওই জায়গাটা গেছিলাম আমার এই জায়গাটা বুঝতে পারে আমার এই নিয়ে আসছে এর বেশি দিনের কথা নেই মনে হয় 4-5 বছর আগের কথা আমার এই দিকে আইছে আইসে মান্নাত টান্নাত করে টোটো কোম্পানি কই যে মাসে আমি মানতে পারবো আমি না ইউনিফর্ম তো পড়তেই হবে পুলিশের ড্রেস ওটা তো পড়তেই হবে কিন্তু বাকি জিনিসগুলো আমি সব মানব তারপরে এরকম 7 দিন ঝাড়াইয়ে নাম দিয়ে তারপর দিয়ে দিছি ছেলে হয়েছে 1-4 বছরের মধ্যে ছেলে বাচ্চা হয়েছে আমাদের নিয়ে আইসে মানে অনেক খুশি বানাইছে মন্দিরে যত লোকজন তাদের খাওয়াইছে দাওয়াইছে কাপড় দিয়ে বাড়ি ছেলের 1 বছর বয়স আমার ডাকে ও মাসি তুমি আসো আমার ছেলের 1 বছর হয়ে গেছে পাশে আমি দেখ বাবা আমার মন্দিরে পূজাও এসে গেছে তাছাড়া আমার আশায় সবাই আসে আমি 2 দিনের জন্য ওই আলাম খাতি আসবো আর এই ভক্ত কিন্তু কষ্ট পাবে আমারও অভিশাপ এক কাজ করিস তোর ছেলে নিয়ে আসিস আমি এই জায়গায় আবার তোর ছেলের জন্মদিন পালন করব আমি আবার এরকম করে আর ওর একটা বোন আছে মহাকাছেরা মানতে চায় না আগে দিয়ে ওরে কত ও পড়ছে কি বাবা লাগাই করিস ও সেই গুন্ডা ওরে বুঝাইছে বোনা না একটু সাদা দিল পেটাটা আরে মাসি আসবে না তোরা পড় মাস আর আয় না কি ওই দিয়ে বুঝাইছে পেটারও পুরা রইছে আগ্রহ দিছে ও বেশ টুক করে ডিস্ট্রিবিউশন বসে দেয় একদম সুন্দর করে বার্থডে বানাচ্ছে বার্থডেও শেষ রাত্রি 7টা বেজে গেছে ছেলের দল এই জন্য আমি আগে দিয়ে ভাঙাই সব মানতে পারলে ভাই তোমরা আসো না আমাকে বললে আসো তারপরে মায়াবন্ধ মেডিকেলে নিয়ে গেছে উনি আমার ফোন করেছে তো ফোনে ধারাইছি জানানোর পরে আমি বলছি দেখ রে তোরা না মাত্র একটা ভুল করেছিস এমন একটা ভুল করেছিস মানে বুঝতে পারছিস না মাসি আমি আমতা কথা বলতে ভয় ভয় করে তুই গলার আওয়াজ এরকম কেন তো না মাসি মানে বুঝতে পারতেছে না আর সকালে ধরে নিয়ে আসবে হেলিতে ও তো জানে না না ঠিক আছে ধারায় তো দিলাম দেখ যদি তুই ভুল না করিস তাহলে সংশোধন বাবা করবে আর যদি তোরা ভুল করিস কিন্তু আমি কিছু ক্ষতি করবো সকালবেলায় ছেলে সিরিয়াস হয়ে গেছে হেলিতে নিয়ে এসে আনার পরে আইসে এই গুরু তো সরু কাটা লিপস্টিক লাগাইছিল বুঝিতে পারে ছেলে দিশারা তো নাই এই করা শাড়ি তো পরে আছে ওই সময় পরেটা এবারে আসে আমার বাবার কাছে দেখ যদি ভুল করেছে ক্ষমা চাইয়ে নে বাবা এখনো সময় আছে না মাসি সেরকম করে দিয়ে গেল 3 দিনের দিন বাচ্চাটা মরে গেছে সেই সময় সে 5 জনের দিলে ক্ষমা চাই আর বাবার কাছে ভুল করেছি ক্ষমা বাবা ওই সময় কারে ভুল করে ক্ষমা করো আগে দিয়ে যখন কইছি মানতে পারলো না প্রতি পারলো না দেখলাম জিনিসটা
ঠিক আছে, ওটা তো না আমি দেখছি, বাকিটা আমি দেখি নাই। বাবা তো দেখছে না, এনার তো ওই যে বলি না যে আমার মা এদের এতই ভালো হয়েছে আমাদের মনের ভিতরে বাবা দ্বারা, তাহলে জিনিসটা সেইভাবে মানতে হবে। না সে তো স্বাভাবিক, ওই ওই সময় যদি কইতে পারবো না আমি মানতে, আলাদা ব্যাপার। হ্যাঁ, আলাদা বাবা ছিল, যাওয়া তো অত আমার আমি মানবো, যেটা মানবো তো বন্ধু। আর মানতে পারলে ফল পাবে, মানতে পারলে ভালো হবে, না মানতে পারলে সংসারে কেরম না কেরম ক্ষতি হতে থাকে, সংসারে কেরম না কেরম করে। আমরা এই জিনিসটা খাটাই দেখছি, অনেক জিনিসে পাইছি, আপন হোক আর পর হোক, এই জিনিসটা আমি অনেক পাইছি। শুরু দিয়ে করা উচিত ছিল যে আমরা পারবো, তাহলে কোনো ব্যাপারই ছিল না। ব্যাপারই ছিল না, বাচ্চা বলতো না, ওই তো না হয়তো সে তোরা বুঝতি। হারাইতো না। হ্যাঁ, তারপরে আমাদের কি হয়েছে তা শোন না, দুইজনে মেন্টাল হয়ে গেছে। আর সেই দুইজনের হাত পেছিয়ে ওই গুনে উঠায় আর অ্যাশ করে আর খায়। পাশের বাড়ির একজন আইছিল, সে আমার কয় মাসি, ও তো মানে কি খবর গুণের জন্য শেষ হয়ে গেল, গুণের জন্য শেষ হয়ে গেল। আর ওই দুইজনের পেয়েছে না, বেটাটা খালি এটা, আরে আমি দোস্ত লোকে দিয়ে মানে বাচ্চা কুয়া, মানে ওই দোস্তটা বুঝে কি পায়। আর ওদের একটাই কথা, আমি যে কি ভুল করলাম আমার জীবনে সংশোধন হবে। এই বলে দুজনা খাচ্ছে, কি দানা ফুটা কি পাই না আছে, কোনো দানা ফুটা কি জানো একটু তোমার জঙ্গল এরিয়ার মধ্যে সব ইনক্লুড করে করে করবো না, ওই জায়গায় ওর বোনের বাড়ি, সেই জায়গায় থাই। জয় বাবা লোকনাথ, রক্ষা করো ধরো তিনটে আছে, চারটে আছে, তিনটে যদি ধরো মারতে পারলে ফল পাবা, চারটে যদি ধরো মারতে পারবে না তবে মানতে পারলে ফল পাবা, মানতে না পারলে এক জায়গায় থাকো, তোমরা জল বসো ওরাও খাওয়া দিও, এক জায়গায় থাকো কি এই হচ্ছে দুই বোন, বড় ছোট যে বড় কতদিন হয়েছে বিয়ে হয়েছে? এক মাস হয়নি। তোর শ্বশুর শাশুড়ি আছে? তোর মা বাবা আছে? আছে না? এইটা কি আজকে থেকে মা বাবা 6 মাসের মধ্যে কোমরের শাড়ি আর কপালে সিঁদুর ফেলা দিবে। হাজার হোক, আমাদের মা বাবা তো বাবা এটা শিখে গেছে, আমরা আজ পর্যন্ত করি। আর এখন তো আমরা মানাই করি না, কপালে সিঁদুর আছে না শাড়ি। 10-12 করোনা বাজারে সারা বাড়ি তো দরকার, এত লাখ টাকা লাগে। মান আর সম্মান বাজারে কিন্তু আর আমরা একটু ভালো করে জানি, হিন্দু সমাজে আছে যে বিয়ে 6 মাসের মধ্যে মোট কথা সিঁদুর আর শাড়ি আজকাল পরিবারে এগুলো আছে সারা বাড়ি। এই যে বাড়ি করে নিয়ে দিদার সময় আমাদের বলতে করোনা আর আমাদের ওখানে দিদার গুলো ওই মাত্র হয়ে এই লোক খাতে নিয়ে দিয়ে বিয়ের সময় তাই বিয়ের সময় খায় আজকাল না, সবার ভিতরে নাই আজকাল। ওই ডুবলিকেট আছে না বিয়ের সময়, ওইটা লাগাইয়ে আমি সেদিন একটা বিয়ে করি রামজিতে কাটে নাই আর আমরা কাটতে দিই নাই। নোক আজকাল সব ডুপ্লিকেট হয়ে গেছে।
বলো সেটা বলে দিচ্ছি এই জন্য দেখতে কালকে পাবা না 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 বসতে শোনো আমার কথা শোনো শরীরে এত কষ্ট তোমার সারা তো ওই না যদিও কিছু হয়ে থাকে নিজে সব জানে কিন্তু জানো তুমি আমরা কিছু বলি না দেখো তোমার না কি রোগ আছে কি বিচলিত আছে আমি তো ঝাড়া ফেলছিলাম না ওই সময় আমি ঝাড়াই ঠিক পাইছি তোমার মেডিকেলের রোগ আছে তোমার বাইরের রোগ আছে তোমার বাইরের ক্ষতিও আছে অনেক কিছু আছে কিন্তু তুমি কিছু জানো না। তুমি খালি মেডিকেল মেডিকেল এই মেডিকেল ওই সেই ঘরের দোষ তো এই আজকে একজনের বই আমাদের ফেসবুক খুলে দেয় আছে না আমার ভিডিও দেখিস আমার ফেসবুক দেখিস ইউটিউবে ডালা বাটা नहीं डाला क्यों नहीं डाला बात आज দেখো আমি কাটছি क्या मतलब बाबा तो भी चालानो शुरू करो ये तो कैसे था लोग तो ना मेडिकल से जरूरी है बाड़ी दिए से लगाइए মানে বাচ্চি তো কেউ না হতে পারে সেই লোক ঘরে যে ধারাই বাড়িতে সবার ধারায় আসার পরের দিন দিয়ে মানে মেডিকেলে ধারায় আর পরের ধারায় সেই লোক আমাদের সুস্থ হয়েছে আজকে মানে ঘরে চালানোর জিনিস ছিল সেই সব ঠিকঠাক করে দিয়েছি সেই লোক আপনি উঠে খাচ্ছে কথা বলছে মানে আশাবাদী ঠিক কইলাম ভালো দেখো বাইরে তখন দিলা একটা দিনে কোন সময় যাবে যে সময় নাও দিই না শয়তানের পুজো দিই না ওই সময় পুজোটা হয়ে তখন আজ ওই পুজো না হয় আমি সময় যে উঠাই খাই কালকে আমি তো সকালে 7টার সময় বেরোবো সকালে 7টায় বেরোয় যাবো না না সকালে 7টায় বেরোয় যাবো তুমি 7টার আগে আসতে বলি ভালো আর নয়তো বিকেলে তুমি 6টার আগে আগে আসবে হ্যাঁ কালকে দিন আবার দুটো পালা শোনা সাউন্ড আরে 4:30 চলে আসবো 4:30 এসে বাবা আমি পৌঁছে পারবো দেখো সকালে আমি কালকে কালেকশন করতে যাবো একটু সবাতে সকালে 7টায় বেরিয়ে যাবো ও শিবসঙ্গ ব্রহ্মচারী লোকনাথ বাবা জয় বাবা লোকনাথ আমার সর্ববিপদ দিলাম তোমার চরণ তলে যেন ফুল হয়ে ধরে পড়ে মনটারে একদম স্মরণ করে ফেলো সুন্দর করে ফেলো আমার কিছু নাই আমার কিছু হয় নাই আর ছেলেটা পরে খেয়ে মেয়ে করবা না তোমার অনেক না 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 এত লোকের সামনে তুমি কইলা না ওর খারাপ লাগবে আর বলবা যে কালকে আমি কথা বলছি একটা ক্লাস আমার কাজ নাই আপনার যে না পড়ে কি এত খারাপ হয়েছে না আমি কইছি দিবেন আমি
আমি বলছি লিভারে কি কোনো অসুবিধা আছে না সেই বলছি গ্যাসের না আমি তো একটু পাইছি সেই জন্য অনেক আগে আমি বলছিল মিশনা সমাজে তোমার একটা কথা বলছিল সে কোনোদিন মানবে না ওই আবার কি করে খারাপ কিছু করে নাই আর সম্বন্ধে মানিনি কোনোদিন মানিনি কিছু খারাপ করে নাই কি বলছে এই তোমার মুখ না সামলাইলে তুমি বিপদে পড়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল না অ্যাক্সিডেন্ট হওয়ার এক সপ্তাহ আগে এরকম হয়েছিল। ওম শিবশম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবার জয় বাবা লোকনাথ আমার সর্ব বিপদ দিলাম তোমার চরণ তলে যেন ফুল হয়ে জোরে ফুল হয়ে জোরে শোনো ছেলেটা কথা খারাপ কিছু পারে যদি দেখো ফেসবুকে তাহলে বুঝতে পারবো ওই লোকটারে বাড়ি এইরকম করে তুইছো ঘরের মধ্যে সুস্থ থাকতে পারবে না কিন্তু তো ও একদম বিছনা ধরা হয়ে গেছে বাবা লোকনাথ প্রসাদ খায় আমি কি খুশি বাবা লোকনাথ প্রসাদ খায় আমি তোমাদের খুশি আমাদের সাথে বাবা দাও না আমার সাথে দাও দাও দেবো না দাও দাও দাও। দাও একটা দাও আমার কারাম দেই আমার দাও সবাই কি দাও প্রসাদ দাও ও মা আমার একটা দিয়ে দাও আমি বলে দিতে আমার একটা দিয়ে দাও কান বলে আমার দাও সবাই কি প্রসাদ দাও আমাকে ওটা দিয়ে দাও ও পানি টিফিন আমার ভোটার দাম কানবো দিয়ে দাও ভালো মা তো আমার সবাই দিয়ে দাও আমার বাড়ি করে। সবাই দাও আগে তো আসতাম ডিউটি চলে গেছিল বলতে আসতে পারি ভুলে গেছি মেডিকেলে গেছিলাম যাওয়ার সময় ডিউটি গেছিল আর আসতে পারিনি। একটু আগে ডিউটি আমি হয়ে গেছে यहाँ तो पानी पिए दे আমি ট্রাই করতে बैठ बैठ ঠিক আছে जून 3 तारीख है আবার নাইজুল বলছি এটা কিসি বুক দিয়ে কালেকশন করবি কত টাকা দিয়ে জানা শোনা মানুষ দিয়ে अरे टेलीग्राम करके दे दे हो गया সবাইকে দাও আমার সবাইকে দাও না চেষ্টা করলাম না আসলে ডাইরেক্ট বাবা আসবো না আমি পথে বসে থাকবো আমার কাজ বন্ধ হয়ে যাবে কলকাতা আমি 7টায় বের হয়ে যাবো কালকে আসলে আর দুদিন আছে ফোন নাম্বার দেন আমি কিছু ডোনেট করতে চাই আমার মন্দিরের কোনো আপিল নাই মরা নাই ধরা নাই হওয়া নাই আমার মন্দিরে আছে কি জানিস এই জিনিসটা তোমার বন্ধু সবচেয়ে ভালো শুট করা ব্যবসা করা এই করা লোক রাখা লিখি দশা বিধি টাকা বিধি করা দিও করা ছোট আছে, মানে শাড়ি করা চলে রাখা আসে মাইয়ে মাইয়ে এই তামাক শুকুর পয়লা মাইয়ে জলটা অনেক আমাকে দেখে মরা বাড়ি যাও হওয়া বাড়ি যাও ধরা বাড়ি যাও কোনো বাধা নাই মাছ খাও মাংস খাও দই খাও দুধ খাও ডিম খাও কোনো বাধা নেই মন দিয়ে যদি উঠে যাবে মাছ মাংস খাও আপনারা কত দিয়ে ভগবান এই যে অনেকে দুধ করে খায় না হ্যাঁ? অনেকে শো করে খায় না। বাকি দিন তো বসে নিচ্ছে হ্যাঁ? কি লাভ এ ক্ষতিকারী এটা কুর্সি মালা গলায় আছেন মালা গলায় শুট করে শুটিং করে বেড়াচ্ছে ভ্যাকসি করে বেড়াচ্ছে কোনো লাভ আছে আচ্ছা সারদা দেবী কি শুটনাচ্ছি পারে মা লক্ষ্মী কি শুটনাচ্ছি পারে দুর্গা মা কি শুটনাচ্ছি পারে বাসন্তী মা কি শুটনাচ্ছি পারে আরে তাইলে সময় শাড়ি ছিল ওইসব ছিল না ছিল না এই তো তোমার ছেলে ঠিক কইছে যে তোমার মুখের তো তুমি ভালো এই তো সাথে সাথে জবাব পেয়ে গেলে তো জায়গায় বসে পেয়ে গেলে এই যুগের মেয়েরা মহালক্ষ্মী স্বামীরে করে না একটু ভক্তি স্বামীরে ভালোবাসে ভেড়ার মতো শ্বশুর শাশুড়ি চাকরের মতো
বসে ছোট ছোট হাত পাও কাটা কাটা জামা প্যান্ট পরে লিপস্টিক বসে বুড়ো চাটে হাতে রাখে লোক দেখলে মনে হয় নর রাক্ষস যদি কেউ বইয়ের সেবা নাহি করো জ্যান্ত মরণ হবে লোকটা কাছে বেলায় সব খালি দিল না জানিয়া কইনু পাপ ক্ষমদামুদার করুণা লোভিয়া ব্রাহ্মণ গেল নিজবার না জানে ভুল করলি সে পাপ আছে কিন্তু জানে ভুল করলি সে কিন্তু পাপ এটা আমার অনেকে কয় চা উঠেছিস নাকি সকালে বাবা আমার আদেশ দিচ্ছে তাই দিব মোসাই করি মানলে মান সবাই না মানলে না মানিস কি বাবা আজকাল শ্বশুর শাশুড়ি চাকর ঠিকই করে আমি যদি নিজে ভুল করলি সে নিজেকে সংশোধন করতে হবে তাহলে আরেকজনের ভুল দ্বারা কিছু সংশোধন করার চেষ্টা করতে হবে আর সে যদি বারবার করে যায় তার সাথে নাই করবো কি তোমার জন্য গানটা খুঁজতে গেলে আমার গানটা উপরওয়ালা খুঁজবে ওই যে কথাই কয় না দেখা আগুন চোখ কুসুল এজন্য আমার অনেকে ভালোবাসে না অনেকে পছন্দ করে না ওই যে কথা কলিযুগ আমার কলিযুগের একটা দেখাই দাও কলিযুগ দেখাই দাও তোমরা তো শিক্ষিত এবং ভালো পড়াশোনা কলিযুগ দেখাই দাও এই জন্য বাইরে যে কথা কই না আমার এই জায়গায় কই কোনো লাভ নাই কলিযুগের ঢুকাইছো যখন তাহলে হরে কৃষ্ণ কয়ে কোনো লাভ নাই কলিযুগ যদি হইতো তাহলে হাওয়া থাকতো না রাত থাকতো না দিন থাকতো না কোনো কিছু থাকতো না থাকতো ঘোর করি তবে না ঘোর কলি যদি হইতো কলিযুগ যদি হইতো তাহলে ঘোর কলি কিছু থাকতো না। আমরা কলির ভিতরে ঢুকাইছি আমরা সকাল যদি সজাগ পাই না সন্ধ্যা হলে টাইম হয় না কেউ পার ঘুরতে যায় কেউ পাড়া ঘুরতে যায় কয়া সত্যি কিনা কেউ পার ঘুরতে যায় টাউনে মানে মানুষ আর গ্রামের মানুষ পাড়া ঘুরতে যায় সকাল বেলায় ছড়া যায় সন্ধ্যা বেলায় বাতি লক্ষ্মী বলে সেখানেতে আমারও বসতি সকাল গেলে ছড়া যায় সন্ধ্যা গেলে বাতি অলক্ষ্মী বলে সেখানেতে আমারও বসতি যেবা নারী দাঁড়িয়ে উঠে মুখে দেয় পান সেবা নারী আমারও সমান যেবা নারী রান্না করে পুরুষের আগে খায় ভরা কলসির জল তরাতে ঠিক আছে কি আছে বাবারও তো কি আছে এ যুগের মেয়েরা মহালক্ষ্মী স্বামীরে করে না একটু ভক্তি স্বামীরে ভালোবাসে ভাড়ার মতো শ্বশুর শাশুড়ি চাকরের মতো বসে ছোট ছোট হাত পাও কাটা কাটা জামা প্যান্ট পরে লিপস্টিক বসে বুড়ো চাটে হাতে রাখে নোখ দেখলে মনে হয় নর রাক্ষস যদি কেউ বইয়ের সেবা নাহি করো জ্যান্ত মরণ হবে এ নারী বড় শাড়ি নারীর শাড়ির আসলে স্বামীর বিপদ থেকে কাছে টেনে নিয়েছে সিঁদুরের জোরে সর্ব বিপদ যায় এই যে কপালে যে সিঁদুরটা এই সিঁদুরটার থেকে যত বড় শত্রু দুশ্মন তাকাইলে ওর শত্রুটাই দুশ্মনটা কাটে কিন্তু আজকাল কেউ সিঁদুর পরে শীতের যদিও পরে কপালে পরে ল্যাট গায়ে যাবে মুচকা যাবে এই কথা তাদের মুখে কিন্তু কেন ল্যাট যাবে কেন ল্যাট গেলে সিঁদুর ল্যাট যাবে মুছলে হাতে সিঁদুর বসবে কিন্তু একদম তো মুছে যাবে না ওই যে মুছে যাওয়ার কথাটাই তো পাপ কজন মানে মানে কি নতুন শাখা পরে কত রকম এইসব বলি না বলি আমাদের ভিতরে বলি দিয়ে জাগাচ্ছি আমরাই বলি এই জন্য অনেক জায়গায় অনেক কথা বলি এই যে কথায় কথায় মানুষ কিস্তি দিয়ে কথা কয় ভাষা দিয়ে কথা কয় ভাবে না একবার যে খিস্তিতে ভাষাটাতে কি দিচ্ছি এই যে সেদিনকার একজন কি দিয়ে এরই বসে মানে ভাষা দিয়ে উঠেছে আগে কি করে সরি মাসি আর হবে না তার মানে তোমার মাতৃভাষা এটা বাড়ি চল রে বউ রে সবাই মানে এই ভাষাটা দাও এই যে ভাষা আমার মুখ দিয়ে আসবো তো ভাষা তো বেরোয় নেই বা ভাষা শুনলে আমার শরীর আগুন উঠে যায় শরীরে আমি যদি তোমারে গালিটা দেবো ওই গালিটা তো আমার আগে লাগবে কি না এই জন্য পড়ে যাবে বল বাড়ির সবাই কেমন আছে এমনি ব্যাংকে সবাই আমি আসলাম পেন্সিল বলেছে একটা কে তো আমি বলতে চলো কোন জায়গা বেটাও না পড়ে যেতে চলো আমরা যাই সাথে দেশে বাড়ি নিচে প্রোডেক্ট নাও
দাও এবার দাও সবাইকে দেওয়া হলো। দিয়ে দাও নিয়ে যাও এই গাতুরে দাও ও একটা দাও। গাতুরে দাও দাও, সবাইকে দাও। খাও ও দিদি দিয়ে দাও খাও বলে उसकी আমাদের একটা কাছে দিয়ে দাও थोड़ी घुमा के ওই তো রাখা বাবা আপনাদের কাছে তো বলা নিয়ে दे दीजिए तुम्हें बैठना करते हो नंबर दो हम खुद ही बुला देंगे बता दिला कॉल पे ठीक नंबर ले लो চলো পরে কত ফোন করতে এই দিদি ফোন করতে পাবো अड्डू আমি অলমোস্ট 40 টাকা দিই না अड्डू के वो रिपोर्ट आई हुई से उत्तर पड़ा अड्डू ने दिए अंगनवाड़ी स्कूल का और बार बास्केट बोले तो हो जाए ठीक है सर नंबर क्या है ভালো এই জায়গায় মেডিকেলে অবশ্যই হইতে হচ্ছে কত দিই তো বুঝবি এই জায়গায় 100 $993323 10 200 नाम ये कोई नहीं का अरे पापा का नाम तो बताओ हैं? 75 তুই সবাইকে দিয়ে এসো, ব্যবস্থা দিয়ে ওই এসো। জেঠির ওই দিকে ওকে বাড়ি মনে আছে পার হয়ে যায় জেঠি পার হয়ে যায় ডাইনার থেকে রাস্তা গেছে না রাইট রাইটে যাওয়া আর যাবে। ওই রাস্তায় মনে বাড়ি আঙ্গনবাড়ি স্কুল ম্যাডাম একটাই মাই দিও ম্যাডামরা মনে হয় পিরিয়ডিতে ফার্স্টে কাজ করে আরেকটা যে ম্যাডাম হলো তো আমাদের নর্মাল এরা পূর্ণ ম্যাডাম এটা রেখে আসো, জমা করো। ওই ম্যাডাম হ্যাঁ আঙ্গনবাড়ি স্কুলের ম্যাডাম না আয়া ম্যাডামই তো শুনিছে উত্তরপাড়ার মাইয়ে ওই মাসির মাইয়ে ওই যে উত্তরপাড়া মাসিরা আছে না ডোববার ওর স্বামীর অনেক সিরিয়াস হয়ে গেছিল গ্যাস্ট্রিক আলসার একটু রাতে না বলছিল আছে ওই তো সেই বাই বাই তো শ্রীলঙ্কাময় যোগের জয় পাখির উদ্দারিত হলেন উদ্যাপতি হলেন বাবা কচুয়া গ্রামেতে জন্মিলের রূপনাথ তারপর শ্রীলঙ্কাময় যোগীর উন্নতময় জয় পাখিদাকে উদ্দারিত হলেন এই উদ্যাপতি হলেন বাবা কচুয়া গ্রামেতে জন্মিলের লোকনাথ কমলা দেবী মাতা দশটিপতি অতি যাবে লোকনাথ হলো ভগবান কাকদেশনের দীক্ষা দিল গৃহত্যাগ করিয়া স্ত্রী করিল গুরুর সঙ্গে কালীঘাটে করেন কুমার বেণীমাধব বাইরবন্ধু সঙ্গেতে ছিল শিষ্যদ্বয় গুরু নানা যোগ ছিলেন তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিশু দুই জন পৃথিবীর নানা দেশ করেন ও প্রমাণ বিভিন্ন ধর্মের তত্ত্ব যেন মক্কাবতী রায়নগর কাবুলি আসিয়া পটে পুরায় স্বাধীন বজন কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিকল্পনা শেষে বেণীমাধব সঙ্গে বাবার যন্ত্রণা করে দামানাল জেলে ওঠে বনের ভিতরে অতীত থেকে রক্ষা করে বিজয় করতে বেণীমাধব চলে যায় কামাখ্যা নমেতে বাবা নেমে আসিলেন ভারতীয় গ্রামে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলে সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণ হইতে জড়াইয়া গায়ত্র করিব তারে খুলে দিল চারিদিকে কথা প্রচারিত হলো দরে দরে ভক্তবৃন্দ আসিতেন কতবারে আশ্রম হলো ভারতীতে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল পাটিদাবি রুবিগত আসিল তথায় সবাকার কষ্ট বাবা পড়ে শিষ্য আর ভক্ত বাবা বলেন এই কথা আমাকে ঠাকুর রূপে পুজো করাবে না শ্রদ্ধা ভক্তি দিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত সারা পাবে আমি নেই এই কথা গোপনা মতে ছিলাম থাকবো সদা তোদেরই মাঝে জলে স্থলে রডে জঙ্গলে
যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সে তো সেই সব পরিবারে ঘরে 100 বাবার বয়স। মর্তদানে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে। দেহত্যাগ যান বাবা অমর লোকেতে, যার ঘরে বাবা চিত্রা রাখিবে যতনে। অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে, রোগ শোক দুঃখ কষ্ট সব ফিরে যাবে। পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে, বাবার পাচারি দেবা পরে কিংবা শুনি। গুণবান সেই জন সদারে গোপনে, গণমন্ত্র কোন শিক্ষা নাই তাহার নামে। তাহার নামে মহামন্ত্র এই মর্ত থানে, যত বেশি তার নাম উঠেই তো হবে মানব কল্যাণ। জয় বাবা, জয় বাবা। একটু লাগছে নজর লাগছে, একটু ভয় বেশি পড়ছি কেন পড়ছে করতে আমাকে দাও। প্রসাদ মিষ্টি করি, প্রসাদ রূপে গ্রহণ করে সর্ব বিপদ দূরে দেয়। যদি প্রসাদ মনে করে খাই, যদি তোরা মিষ্টি খাবি তাহলে মিষ্টি হবে, আর যদি কষ্ট প্রসাদ খাচ্ছি তাহলে প্রসাদ হবে। उसको पता लगे कि पैक हो रहा है, नहीं नहीं, अब उसको पता लगे पैक हो रहा है, इसलिए पहले ले ले, अपने हिस्सा ले ले। ও দিদা আমারও দাও, আমারও দাও। আজকে দেখ কি হালকা জল কিরম মারতেছে বাবা। হ্যাঁ ওই হ্যাঁ তাও তো জল কিরম মারতেছে। रास्ता जल ना जाओ কি রাস্তায় জল মারে তো? তুমি দেখো কি আর কই এর কালকা আর কত জিনিস সব তো করে আমি ওই জায়গা দাঁড়াই দাও রাস্তায় আধা জল চলে আসছে। ঠিক আছে, গাড়ি একটুটা মিষ্টি খেলে সুগার বেড়ে যায়। আমি বললাম নিয়ে আসো ওখান থেকে। এই জায়গায় আসা পরেও সেদিন মনে মিষ্টি মিষ্টি খাইছে। অনেক ধরনের চড়াই চেঞ্জ করে বাচ্চা বেশি করে খুশি হয়ে সেও আসে গেছে পুজো দিতে, অনেক খাইছে। খাই খেয়ে কষ্ট একটা লোক মাসি লোকগুলো তো খালাপ দেখে আমার তো সুগার। আমি তুই বাড়ি যেয়ে চেক করবি তো সুগার বাড়বে না, কেন একটু পোশাক 5 মাসের পোশাক খাইছি। বাড়ি যেয়ে চেক করবে সুগার বাড়বে। পরের দিন সকাল থেকে বড় বড় করে হয়তো বাবা দেখি বাড়ি নেই। ওই শেষ পথে আমারও ওটার কথা শুনে আমারও মনে এখন সেই একটাই থাকবে যে পোশাক মনে করে বাবা বলতে না, পোশাক গ্রহণ করে তার সর্ব বিপদ দিয়ে দেয়। কিন্তু আমরা মানুষ জাত আমরা মানতে পারিনি, আমাদের ভরসা নেই। ওই যে কয় না তুই পেয়ে যাক কালা তুই মাথায় নাই বিশ্বাস। এই যে এই জায়গাটায় যে বইছি, যদি নাকি ঠাকুরের শক্তি না হতো এই জায়গাটা কিন্তু আমার কেউ বিনে কেউ মরে না, কেউ বিনে কেউ ছাড়ে না, আর কেউ সাথে কেউ যায় না। যার সময় হবে সে চলে যাবে। ওই যে কয় না কুকর্মে অনেক আয়ু, সুকর্মে অনেক আয়ু। এটা কিন্তু একদম মনিমান্য কথা। আমরা কোন জন্মে কি করি না করি আমরা কি করতে পারি না। ঠাকুরের লীলা যে যেরকম কর্ম করব সে সেরকম। এই যে মেডিকেল একটা লোক আছে তার দুটো পাই খারাপ কমে গেছে, বয়সে কম চলে सादा अच्छा लगता कैसा लगता है? दादा दादा शूट माँ का लाल भरा था ना, माँ बेचारा हंसी लगा के मर गया दुख से। अभी कैसा लगता है? अगर कुछ ना होगा ना से तो पूरा क्या कर बोलूं? उत्तर की दे लो जरा शॉट की उत्तर की दे लो। जब पढ़ना
ওই মরার পরে পাশে দিয়ে ধুয়ে দেয় ওকে। ও রক্ত পড়তে চায় ও হয় বাহ, চাকরি না করে যাবে পারে আমার দেন ওই কেন ইচ্ছা নেই কিছু তো দেয় এই একটা পাও পুরো পুরো কিন্তু ব্যাগ রক্ত বাইরে কিন্তু দেখছো না হ্যাঁ এই যে এরকম এখন তো দুইয়ে পায়ে শুরু হয়েছে এই এক পাও দেখ এক পা বেশি এক পা অল্প কি বেলা পোশাক মুক্তি দিলে একটু কালো গলা করে একদম দেবো না চুয়াত্তরে আমি তোর মেয়ে মেয়ে দাদা তুই কাছে রেডি থাকতে আমার পরে না দেখতে আমার দিয়ে দিচ্ছি আমি থাকবো ঠাকুর তো পরীক্ষা দিল রে কোন জায়গায় লোকটা দেখি পাও কি অবস্থা এই যে আমাদের একটা মাই আছে করে ভাত খাওয়াই আর আমি খাই আমাদের যে অনেক মানুষ আসে তারা দেয় তারা মনে মনে ঘৃণা করে কিছু কিছু লোকে ঘৃণা করে কিছু কিছু লোকে ঘৃণা করে এটা ভাতিকে রাতে পড়েও যায় আমি এবার খাচ্ছি অনেক আমি বুঝতে পারি সব কিছু বুঝতে পারি অনেক লোক আছে যেরকম আমি অনেক দেখতে পারি আমি বুঝতে পারি বলে আমার বাচ্চা ভুল করেছে আমি মাফ করতে পারি ওদের বাচ্চা ভুল করেছে তার মাফ করবো না তারা কেন বুঝাবো না কারণ মাপতেও পারি করতেও পারি অনেকে অনেক ধরনের আমার আরে আবডালে কয় আমার সামনে কয় না কিন্তু বাবা আমার সারাটা দিয়ে দেয় তোর দুঃখ করার দরকার নাই যার কর্মফল সে প্রভাব তুই না শোনার মতো সরে যাবে না জানার মতো সরে যাবে এই জন্য আমি এখন যেটা এখন আপনার সামনে যায় সেটাই করবো তাই জন্য জবাব দিই তাই জন্য জবাব দিই তোমার আমি 5 বার বুঝাইতে দেবো একবার মরে গেল সেটা ভুল তোমার হবে আমার হবে না বাবা ভালো বুঝাচ্ছি। ভালো বলতেছি। নিজের ছোট ভুল বড় সে পাগল মুন্ডলের মেয়ে আসলে আমার কাজ দাম করে না পাগল মুন্ডলের মেয়ে সব করে, জন্ম হিংসা সব করে। ওর মা থেকে বাই বলি কোনো হাতের এত বড় ওরা দিলে একটা সত্যি ভালো ইয়ে। বাসায় ঘাস আছে, হাতে তুলে দিতে হবে। সেই বউ ভালো ইয়ে। আসলে তার যত্ন ওই যে আমার ওই ব্যবহার ঠিকটা নাকি করতে পারবে না। হ্যাঁ আপন করে দেয় না। কিন্তু আমার নিজের ওর মামা তো বুঝে আমার বাড়ি দিয়ে দেবে তা ওদের ঠাম্মা ছিল সকালে 6টায় গেছিলাম, কোথায় গেছি? 3টে বাচ্চাই মরে গেছে ঠাম্মা কয় কি ও সাউদি গলা খেয়েছে মারে কেউ নিজের না তুই মারে গলা সেই মারে নিয়ে গেল ও কৃষি ওই মামি নিয়ে গেল সেই মাই আমার থাকলো না আর কল দিয়ে এই যে গেল মন্দিরে আসে সবাই কাজ করে। আপন মনে করে কেউ করে না। কথা বলা হিংসা হচ্ছে পতনের মূল। হিংসা তার মনে বসে যাবে একবার। আমি একা ত্যাগ করবো, আরো 5 জন খায়, তারা কেন করে না? এই হিংসা হচ্ছে পতনের মূল। ওই আমার দাও আমার তোমার মাইয়া প্রসাদ খালো না পোশাকটা করাইছে মাই ও যে জামা গাইছে সেটা ছোট না মেয়ে ওরকম তো মেয়ে থাকে জামা পরে আমার কথা শোনা দেখা একটা মাইয়ের মতন সব বিবাহের মেয়ে আসলো মিসকাল এই দশমন্ত বাড়ির কোন পাশে তোদের বাড়ি আগে না দশমন্ত কাকা এমন মনে পড়ছে তাই যে জিজ্ঞেস করলাম কদম তলা আরে কদমতলা না এই যে ওয়ার্ডে দশমন্ত আমার বাড়ি ছিল না কি ছিল জানো আড়াই না পাটালি কোন জায়গা কোন দিকে কেডা আছে না না বকুড়া তো কততলায় পাটালি ওই একটা চাইনিজ ওই স্কুলের সাইডে যে পাটালি ছিল না একটা সাইডে যে আমাদের মন্দিরের জায়গাটা হলো একটা চাইনিজ পাটালি ছিল তখন পাটালি ছিল এত বলছি ওই একটা সাইডের জন্য মন্দিরের জায়গাটা হলো না সাইডটা দিল না কিন্তু সলভে নিয়েছে এই জায়গা সলভে নিয়েছিল এই জায়গা ও তো ছোটবেলা দিয়ে আমাকে বাড়ি নিয়ে যায় আমাকে বাবারে দাদা দাদা করে ডাকে ডাকি
কি হবে কি ওর কিছু কিছু মানে কর্ম এমন আছে না মানুষের অভিশাপ আছে ও টাকা থাকতে পারে অঢালা টাকা থাকতে পারে ওতেই নাই ও যায় মানে মাসে না মানে কি খবর 2-3 মাসে কলকাতায় ট্রিটমেন্ট করে শান্তি নাই ওর মানে। আমার সম্মান দিয়ে চলে আর বলবো এই জন্ম তো আছে হ্যাঁ আছে শ্বশুরবাড়ি জায়গা পাইছে বাড়ি করছে তো বিশাল বড় না করো ও কোয়ালে বাড়ি ওটা তো টাকা অনেক টাকা কিন্তু ও ছাদিপুরে হ্যাঁ ছাদিপুরে টাকা কেউ না বলে সরি প্রেমনগরে ঘর বানাইছে মজদুরে ওর ঘর আছে টাকা তো অনেক টাকা আছে মনের সাথে আছে তো ছেলেটা নিয়ে তো কি করছিস ভাই? ছেলে করতে না এটাই চালাচ্ছে আমরা কি আমি কি কই ছেলে বাবা না বলে সারা মানে কথা শুনিয়ে আপনি আসে না কি আমাকে বলে দিতেছে হ্যাঁ দুই তিন বাড়ি জল খাওয়া সাইড দা সব করে কত মানুষের অভিশাপ নাই না আমার খাওয়া একটু শান্তি নাই পেপার তে দেও বাবা ভালো না কিন্তু না খাই বাবা কি দুটো মা কি বলে চলো নিয়ে আসি হ্যাঁ দেখ তুমি পানি সরে আর দুই ভাড়াই দিতে তুই আমারে সোয়েটার করে আর পাবি না আমার টাকা আমি না সাহেব বসলে আমি আবার শ্বশুর করে যাচ্ছি বুঝলি তাহলে তুই দেখবি না 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 আসতে আমি চলে আসবো 15 তারিখে চলে আসবো কোন গ্রামে বলতে দিল্লি গ্রাউন্ডে হরিনগর তারপর দিলে জয়পুর জয়পুর আর চেনে তো আমি কইলে চেনবে সব তো আগের বার যখন এসে এই দিল্লি যাবো আমাদের জানাস আসিস মা তো আসছে শুরু আইছে তো আজকে দিল্লি গ্রামে অনেক লোক তো দিল্লি সব জায়গার লোক দিয়ে ভরা জানাস সবাই রে আর আসিস হ্যাঁ আসি আসো টাটা হ্যাঁ ওটা শালা ফোন নাম্বার রাখা তবে দুই দিন যদি বেড়া কি আর সালাদ ধরে দিচ্ছে অসুবিধা জায়গা ও তো সালাদ ধরে দিচ্ছে কত কথা যাওয়া জায়গা তো শালা ওতেই খাই ও বাবা বাবা গো তো তোমার খাওয়া দাওয়া তুমি জানো না বাবা তোরা বাইরে না বড় না তুমি জানো आप लोगों का फेसबुक पर सामने है फेसबुक पर सामने हो जाता वो भी तो जानो ना बाबा हम बोलो ना सीता हमारी मन से कितना लगेगा बोलो फोन टुकड़ा डाल के रखो